কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো শনির বক্রী। অর্থাৎ শনি বক্রী হচ্ছে 13 জুলাই থেকে 27 নভেম্বর পর্যন্ত। কোথায় বক্রী হয়ে থাকবে? আপনার 12th হাউস, দ্বাদশ ভাবে বক্রী হচ্ছে। তো আপনি অর্থাৎ মেষ রাশির জন্য কি সুখবর নিয়ে আসছে, বা কতটা লস হবে, আপনার কতটা সাবধানে চলতে হবে, কোন কোন বিষয়ে আপনার ঘটতে চলেছে জীবনে এক দারুণ পরিবর্তন। বন্ধুরা, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, কারণ শনির এই বক্রী হওয়া আপনার রাশির জন্য দারুণ সুখবর নিয়ে আসতে চলেছে। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশনে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই এই জুলাই মাসের 13 তারিখ থেকে শুরু করে, 13 জুলাই 2025 থেকে শুরু করে 27 নভেম্বর 2025 পর্যন্ত শনি বক্রী থাকবে আপনার দ্বাদশ ভাবে। তো দ্বাদশ ভাবে শনি বক্রী হওয়া, প্রথমে দেখে নেব যে বক্রী জিনিসটা কি। অনেক সময় অনেকে ব্যাপারটা জানে না। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারাই, আমি আগেও এই ভিডিও দিয়েছিলাম যে বক্রী কেন গ্রহ হয়। সেটা শনি হতে পারে, আপনার বৃহস্পতি হতে পারে, বুধ হতে পারে, শুক্র হতে পারে। শুধুমাত্র রাহু কেতু কখনো বক্রী হয় না, কারণ তারা সবসময় ক্লকওয়াইজই ঘোরে। হ্যাঁ, এরা ওই জন্য বক্রী হয় না। তো বন্ধুরা, এখানে যেটা দেখা যায়, যখন আমরা সূর্যকে দেখি, তা সূর্যের চারিধারে পরিক্রমণ করছে কারা? বাকি সব গ্রহরা। সে বুধ থেকে, শুক্র থেকে, শনি থেকে, যে যার সময় অনুযায়ী সে তার রাশি একটা ঘর থেকে একটা ঘরে সে গতিতে, নিজের গতিতে, যার যেরকম গতি। যেমন 2.5 দিনে চন্দ্র একটা রাশি পার করে যায়, আবার 2.5 বছর লেগে যায় শনির পার হতে। তো যে যার গতি অনুযায়ী তারা কিন্তু চক্কর কাটাচ্ছে। এইবার দেখা যায় অনেক সময় কোনো গ্রহ সে অনেক সময় গতিতে চলতে চলতে হঠাৎ করে সে স্লো হয়ে যায়, অনেক ধীরে চলে। ফলে পৃথিবী থেকে যদি দেখায় যেন গ্রহটা অনেকটা ব্যাকে হাঁটছে, কিন্তু ব্যাকে হাঁটে না। পৃথিবী তো গতিতে চলছে, একইভাবে চলছে সেই গ্রহটা, কিন্তু সেখান থেকে আমাদের মনে হয় গ্রহটা যেন ব্যাকে হাঁটছে, কিন্তু ব্যাকে নয়, গতিটা অনেকটা স্লো হয়ে যায়। এবার স্লো যে প্ল্যানেট, সেটা আপনার রাশির কতটা পজিটিভ গ্রহ বা কতটা নেগেটিভ গ্রহ, সেই অনুযায়ী বক্রীর কিন্তু ফল পায়। সেটা উচ্চ হলে একরকম ফল, নিচ্চ হলে একরকম ফল, গ্রহ যদি হয়ে থাকে। তো জেনারেলি যদি দেখা যায় এই জুলাই মাস থেকে, তাহলে মেষ রাশির কি প্রভাব পড়বে? মেষ রাশির এই বক্রী হওয়া, শনির বক্রী হওয়াটা, তো দ্বাদশ ভাবটা আমরা সময় দেখি বিদেশ, দ্বাদশ থেকে খরচের ভাব, দ্বাদশ হচ্ছে হসপিটাল, দ্বাদশ হচ্ছে জেলখানা, আপনি বন্দি অবস্থায় এই দ্বাদশকে দেখে আমরা বিচার করি। তো এখানে আবার দ্বাদশ মোক্ষের ভাব, দ্বাদশ ইনভেস্টের ভাবও আছে। তো বন্ধুরা, এই এতগুলো বিষয় আরো অনেক রয়েছে যেগুলো দ্বাদশ ভাব থেকে আমরা দেখি। তাহলে সেখানে শনি বক্রী হচ্ছে, তার মানে আপনার যারা, আর শনি দশম এবং একাদশ ঘরের অধিপতি গ্রহ। দশম মানে কর্ম, একাদশ মানে তার সাফল্য। তার মানে এই দুটো গ্রহের বিষয়ে আমাদের দেখতে হবে যে যারা কাজে নিয়ে, হ্যাঁ, কাজের ক্ষেত্রে দেখবেন অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, কর্ম চেঞ্জ করতে যাচ্ছেন, আগের থেকে বেটার কিছু চাইছেন, তাদের জন্য ভালো। আপনার প্রমোশন একটা ভালো যোগ তৈরি হলো। এর সঙ্গে সঙ্গে যখনই বক্রী হয়, তার আগের ঘরের কিছু ফল সে তুলে আনে। অর্থাৎ একাদশ ভাব হচ্ছে ইনকাম, লাভ এবং আপনার ড্রিমস। অর্থাৎ এইখানে আপনি অনেক দিনের কোনো প্ল্যান করে রেখেছেন, সেই প্ল্যান সাকসেস হতে পারে এই সময়। তার সঙ্গে সঙ্গে আপনার অনেক ইনকাম বৃদ্ধি হবে এই সময় শনির বক্রী হওয়াটা। সুতরাং, এবং যারা অনেক দূরে যেতে চাইছেন, লং ট্রাভেল, কোনো ধার্মিক যাত্রায় যেতে চাইছেন, তাদের জন্য শনি বক্রী হওয়াটা ভালো। খরচা যেমন চলছে তেমন চলবে, তেমন কোনো প্রভাব পড়বে না, কিন্তু আপনার ইনকামের জায়গা থেকে আপনি আর্নিংটা বেশি করবেন। শনি দ্বাদশে বক্রী হয়ে সে কিন্তু আপনার দ্বিতীয় ভাব এবং
ষষ্ঠ ভাব, তার সঙ্গে সঙ্গে নবম ভাবের ওপর 3টে দৃষ্টি শনির থাকে। দেখুন, শনি যেই ভাবে বসে সেই ভাব তো এফেক্ট হয়, তার সঙ্গে সঙ্গে শনির যেই ভাবে দৃষ্টি পড়ে সেই ভাবগুলোও কিন্তু প্রভাবিত হয়। তার মানে এখানে শনির দৃষ্টি যখন দ্বিতীয় ভাবে পড়বে, তার মানে দ্বিতীয় ভাব থেকে কি অর্থ এবং আপনার বাণী, আপনার আত্মীয় পরিজন, আপনার ফ্যামিলি, এগুলোকে দেখা হয়। তো আত্মীয় পরিজন, কুটুম্ব পরিচিতি, তো এখানে যখনই দ্বিতীয় ভাবে শনির দৃষ্টি পড়ছে, তার মানে এখানে আপনার ইনকামের জায়গা থেকে আপনি অর্থ উপার্জনের যে ব্যাপারটা আপনি কিন্তু পাবেন, অর্থাৎ এখানে আপনি ইনকাম বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে আপনার কি হবে, আপনি আপনার পরিজনদের সঙ্গে একটা রিলেশন ভালো উন্নতি দেখাচ্ছে। কথাবার্তাতেও আপনাকে কিন্তু একটু ধৈর্য এবং আপনাকে সাবধানে বাণী দিতে হবে, তার কারণ শনির দৃষ্টি আবার ষষ্ঠ ভাবে আছে, শত্রু তৈরি হয়ে যেতে পারে। আর ষষ্ঠ ভাবে শনির দৃষ্টি পড়ছে, তার মানে এখানে আপনার ক্ষেত্রে অনেক পলিটিক্স হবে, সেটা হতে পারে আপনার কেরিয়ারে, হতে পারে আপনার বাড়িতে। সেখান থেকে আপনাকে কি হবে, আপনি যদি ওখানে ঠিকঠাক ভাবে সেটাকে মোকাবিলা করতে পেরে যান তাহলে ঠিক আছে, আর না হলে আপনি কিন্তু ফেঁসে যেতে পারে, আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তাই এই সময়টা ভুল করেও কোনো রিস্কের কাজ বা আপনি কোনো ভুল, অনেক সময় অনেকে জানে এটা হলে পরবর্তীকালে সমস্যা হবে, এরকম রিস্ক নিয়ে করে ফেলেন, তো সেই সব কাজ থেকে আমি বলবো দূরে থাকতে। এছাড়া আপনি যদি ঋণ নিতে চান, লোন নিতে চান, সেখানেও দেখা যাচ্ছে শনির এই দৃষ্টি আপনার জন্য যথেষ্ট পজিটিভ। যদিও যেভাবে শনির দৃষ্টি পড়ে সেই ভাব রিলেটেড বিষয় অনেকটা দেরি করে দেয়, কারণ শনি এমনি ঢিলে গ্রহ, অনেক দেরি করে মুভমেন্ট করে, ফলে এই জিনিসটা ঘটে। এবং যারা হেলথ ইস্যু নিয়ে ভুগছেন, স্বাস্থ্য খারাপ নিয়ে ভুগছেন, তাদের জন্য বলবো শনির এই দৃষ্টি, বিশেষ করে ব্যাক পেন বা হাড়ের কোনো সমস্যা বা জয়েন্ট পেইনের কোনো সমস্যা, বাতের সমস্যা, তাদের ক্ষেত্রে এই শনির বক্রী শনির দৃষ্টি অনেকটা পজিটিভ কাজ করবে। এছাড়া শনির দৃষ্টি থাকছে আপনার নবম ভাবে। নবম মানে ভাগ্যের ঘর, নবম মানে ধর্মের ঘর, যেখান থেকে আমরা ধার্মিক চিন্তা ভাবনা, আপনার ধর্ম কর্ম, এবং দ্বাদশ ভাব হচ্ছে পিতারও ঘর। তো সেখানে সে দ্বাদশ ভাবে বসে শনি যখন নবমে দৃষ্টি দেবে, তার মানে এখানে পিতার কিছু প্রবলেম আসতে পারে, অর্থাৎ পিতার হেলথ নিয়ে কোনো সমস্যা আসতে পারে, পিতার পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফে কিছু সমস্যা দেখা যেতে পারে, আপনার সঙ্গে আপনার পিতার ঠিকঠাক মতবিরোধ একটা তৈরি হতে পারে, যেখানে ম্যাচিং না হওয়া এটা দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে ভাগ্যের গতিটা একটু স্লো হয়ে যেতে পারে, একটু দেরি করে সাকসেস হবে, কিন্তু দিন ডে আপনার সাকসেস হবেই। এছাড়া আপনি ধার্মিক যাত্রা এই সময় ট্যুর ট্রাভেলও করতে পারেন। বন্ধুরা, এই আলোচনা একটার পর একটা রাশি নিয়ে আমরা আসবো। এখন মেষ রাশি, তারপরে বৃষ রাশি, পরপর রাশি নিয়ে আপনারা যেই রাশির জাতক জাতিকা হন না কেন ভিডিওগুলো দেখুন বা একটু শেয়ার করুন, যাতে অন্যের কিছু ভালো হয়ে যায়। অন্যের যদি কোনো রাশি হয়, আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যাই হোক না কেন, তাতে তাদের কোনো উপকারে আসবো প্রতিকারে। শনির ক্ষেত্রে যদি বক্রী হয়ে যায়, অবশ্যই আপনার শনির বীজ মন্ত্র জপ করতে পারেন। সেই শনির বীজ মন্ত্র হচ্ছে ওং প্রাং প্রিং প্রং শাসনায় নমঃ। 108 বার করে আপনারা প্রত্যেক দিন জপ করুন নিষ্ঠা সহকারে। দেখবেন আপনার শনি যদি জন্মকালীন কোনো নেগেটিভ হাউসে বসেও থাকে, আপনাকে কিন্তু ততটা খারাপ ফল দেবে না, আপনার আশানুরূপ ফল আপনি পেতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের কোনো পরামর্শ বা কি ধরনের ভিডিও আপনি চাইছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। বাকি রইল, যদি কিছু ডিটেলসে জানতে চান অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। হরি।